আজকে আপনাদের সাথে সিয়াটলের একটা সুন্দর বিকাল শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিতু বলছি সিয়াটল থেকে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এসেছি সিয়াটলে। সিয়াটলে আসলে আজাদের ছোটোবেলার বন্ধু, ওর ভাগ্নি থাকে। তো ও সবসময় বলে যে আজাদের অফিস যেহেতু অরিগনে, যে মামা এদিকে আসলে আমাকে অবশ্যই জানাবেন। তো যেহেতু আমরা এখন সিয়াটলে, ও জাস্ট গতকাল দেশ থেকে এসছে, বাট আমরা ওকে যখন জানালাম ও বললো আজকে বিকালে চলে আসেন। ওর জন্য কষ্ট হয়ে গেছে অনেক, তারপরও মানে ও ছাড়লই না যে না আসতেই হবে। তো আর সিয়াটল তো খুব সুন্দর, এটা আপনারা জানেনই। প্লাস ও যে এলাকায় থাকে সেই এলাকাটা এত সুন্দর, এত সুন্দর। আর ওর বাসাটা কি বলবো, মাশাল্লাহ খুবই সুন্দর একটা বাসা। আর ওদের আন্তরিকতা, ওর হাজব্যান্ড, ওদের আন্তরিকতা তো অমায়িক ছিল। সো আমরা আসলে সবাই নিশাত, আমি, আজাদ, আমরা একই কলোনিতে একসাথে বড় হয়েছি। এজন্য বন্ডিংটাও আমাদের অনেক বছর দেখা না হলেও যখন দেখা হবে তখন মনে হবে যে মানে এই তো। তো ওই তো ওর বাসার কাছে চলে আসলাম। এলাকাটা দেখলেন যে কি সুন্দর ছিল। বাসার এই যে এটা ওর বাসা, এবং একটা পাহাড়ি এলাকার ভিতরে দিয়ে এত সুন্দর সুন্দর বাসা যে মানে এটা আমাদের এলাকার মতো না। ওদের এলাকাটা সম্পূর্ণ ডিফারেন্স। আর দেখেন কি সুন্দর বাসা। আর ওর হাজব্যান্ড, ও হচ্ছে এআই এর উপরে আমেরিকা থেকে পিএইচডি করে এখন মেয়েটা মানে ফেসবুকে জব করে। মাশাল্লাহ খুবই একদম ভালো একটা ছেলে। আর আমরা তো খুব প্রাউড যে আমাদের কেউ মেটাতে জব করে, এটা জেনে তো আমি আজাদ খুবই প্রাউড ফিল করলাম। সো এই তো ওদের বাসাটা দেখছেন, পাহাড়ি এলাকা এই জন্য। আর ওদের বাসাটা না একটা বিশাল লেক বা বে বলে, সেটার ভিউ পাওয়া যায় একদম সব জায়গা থেকে। আপনি বেডরুম, ড্রয়িং, ডাইনিং, তারপরে ব্যাকইয়ার্ড, এই যেটা ব্যাকইয়ার্ডটাও সুন্দর, কয়েকটা ধাপে ধাপে। এটা একটা ধাপ, তার নিচে একটা ধাপ আছে। তারপরে ওই সাইডে হচ্ছে ওদের গার্ডেনটা, সামনে যে ফ্রন্ট ইয়ার্ড, মানে একটা অন্যরকম। এটা মানে আমাদের এলাকার মতো না। আমেরিকার আসলে প্রত্যেকটা স্টেট ডিফারেন্ট, ওয়েদার ডিফারেন্ট, পরিবেশ ডিফারেন্ট, সব কিছু ডিফারেন্ট। সো এই তো আমরা আসলে খুবই এক্সাইটেড ওর বাসায় এসে আর ওর বাসাটা দেখে, যে কি বলবো, আমরা তো মানে ছবি তুলবো না ভিডিও করব না ওদের সাথে গল্প করব। আর ওরাও তো মানে এই যে এটা হচ্ছে ওদের বাসাটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো সব আমি তো বেডরুম টেডরুম ভিডিও করিনি, জাস্ট একটু ড্রয়িং, ডাইনিংয়ের এরিয়াটা একটু দেখালাম, ব্যাকইয়ার্ডটা দেখালাম। অদ্ভুত সুন্দর, মানে সব জায়গা থেকে আপনি ওই বে ভিউ পাবেন। এটা হচ্ছে ওদের মেন গেট, এবং নিচে একটা আর একটা বিশাল একটা রুম আছে। ওইটাতে আপনি বেডরুম, লিভিং রুম একসাথে করে সুন্দর করে বানাতে পারবেন। সো ও নাস্তা রেডি করতে গেছে, এই ফাঁকে আমি ভাবলাম যে আমি হচ্ছে ব্যাকইয়ার্ডটা নিজের মতো করে একটু ঘুরে দেখি। মানে এখানে মানে বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা, মানে কোনো বোরিং লাগবে না, এত সুন্দর। এই যে বিকালবেলা সূর্য ডুবছিল এখানে, মানে সূর্য ডুবে 9:30-9টার পরে। সো অনেক বড় বেলা। তো আমরা নাস্তা টাস্তা খেয়ে আসলে আমি সব কিছু ভিডিও করিনি, কারণ অনেক দিন পরে দেখা নিশাতের সাথে আজাদের, ওদের দুজনের গল্পে, পুরনো সব গল্প ওদের দুজনের গল্পে। তো আমি আসলে এর ভিতরে সব কিছু ভিডিও করতে চাইনি। কিছু জিনিস আসলে সবসময় ভিডিও করলে ভালো লাগে না। সো নাস্তা টাস্তা খাওয়ার পরে আমরা বললাম যে আমরা একটু এলাকাটা হেঁটে ঘুরে দেখবো। তো ওর হাজব্যান্ড আমাদেরকে বললো চলেন এলাকাটা একটু ঘুরে দেখাই। আর ওর মেয়েটা মাশাল্লাহ এত সুন্দর, এত টুকটুক টুকটুক করে কথা বলে, মানে মায়া ধরে গেছে আমাদের কয়েক ঘন্টায়। সো আমরা নেমেই ওর পিছনে যে গার্ডেনটা আছে, ভাবলাম যে ওটা একটু ঘুরে দেখে নেই। এই যে এই সাইড দিয়ে এসে ওই যে ওইটা ছিল ব্যাকইয়ার্ড আসলে প্রত্যেকটা বাসায় একটু উঁচু করে থাকে ওই বে ভিউটা পাওয়ার জন্য। সো এটা হচ্ছে ওর গার্ডেনটা। ও বাসাটা নিয়েছে মাত্র 6 মাস আগে, এই জন্য ও আসলে এখনও ঠিকভাবে ওর মতো করে এতটা গুছিয়ে নিতে পারেনি। তো সব গাছগুলি আগে থেকে ছিল। তো আমরা এতে হাঁটতে বেরিয়ে গেলাম। আর এলাকাটা যেমন সুন্দর, ওয়েদারও খুব একটা ভালো ওয়েদার ছিল, একদম সুন্দর একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা ছিল। তো এতে আমরা হেঁটে হেঁটে বেড়ালাম বিকালবেলাটা, খুবই ভালো লেগেছে। আর ওর বাসায় আসলে ও তখন ডিনার তৈরি করছিল। এখানে সন্ধ্যায় হয় 9:30টার পরে ও ডিনার রেডি করছিল। সো আমরা এই ফাঁকে একটু হেঁটে আসলাম। কি বলবো, আপনি যখন এক জায়গায় বেড়াতে আসবেন, সেখানে কেউ যদি আপনাকে হোস্ট করে, আবার এত আন্তরিকভাবে হোস্ট করে, ওরা কালকে দেশ থেকে এসছে, ওদের জন্য খুব কঠিন ছিল ব্যাপারটা।
সেটা একদম আসলে খুবই ভালো লাগার। আপনি যত জায়গায় ঘুরবেন, টুরিস্ট এলাকাতে তো আমরা ঘুরবই, বাট যখন পুরনো কারো বাসায় ভিজিট করা যায় সেটা একটা অন্যরকম ভালো লাগা। আর যারা হোস্ট করে তারা যদি আন্তরিক হয় তাহলে তো কথাই নেই। তো যাই হোক, আমরা সন্ধ্যা 9:30টার দিকে এখানে সন্ধ্যা হয়, আমরা হেঁটে টেটে চলে আসলাম। আর ও ডিনার রেডি করলো, এসে অনেক গল্প, খাওয়া, আর এই তো এত মজার রান্না করেছিল ও। তো যাই হোক, আপনাদের সাথে আমাদের সিয়াটেলের প্রথম বিকালের একটা সুন্দর সময় শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, পজিটিভ থাকবেন লাইফে। আল্লাহ হাফেজ।